ধীরে ধীরে যাবে তো। হর হর মহাদেব, জয় মা। আপনারা সবাই আমার আগের ভিডিওতে দেখেছেন যে মহাদেব এবং মহামায়াকে নিয়ে আমরা অনেক আনন্দ আর হই হুল্লোড় করতে করতে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যদিও অনেক সময় লেগেছিল বাড়ি আসতে। অনেক আনন্দ হয়েছিল, অনেক। এই একটা কথা বারবার এই কারণেই বলছি, কারণ সত্যিই খুব আনন্দ হয়েছিল। যাই হোক, অনেক আনন্দ নাচানাচি করতে করতে মাকে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর মাকে সবাই মিলে ধরাধরি করে মন্দিরের ভিতর আস্তে আস্তে প্রবেশ করালাম। মায়ের সঙ্গে সঙ্গে মায়ের দুই সখীকেও ধরাধরি করে মন্দিরে রাখা হলো। কিন্তু এই সময়টা দেখছেন যে খুব অল্প কয়েকজন মানুষ রয়েছে, কারণ সবাই ওদিকে রাস্তায় নাচানাচি করছে। কিন্তু অনেকক্ষণ মানে বাড়ির সামনে দাঁড়িয়ে নাচানাচি হচ্ছে, আমি ভাবলাম যে এতক্ষণ মাকে দরজার সামনে এইভাবে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। সেই কারণে আমি কয়েকজনকে তাড়াতাড়ি ডেকে বললাম যে তোরা চল, ধরে নিয়ে মাকে মন্দিরে তোল। তো কয়েকজনই মাত্র এসেছিল, এসে মাকে ধরাধরি করে মাকে এবং মহাদেবকে মন্দিরে রেখেছিল। আর এই দেখো, মহাদেবকে মন্দিরে রাখার পর পুরো বাবার মন্দিরটা মানে পুরো ভরা ভরা হয়ে গেছে। এই দিন এত নাচানাচি আর এত হই হুল্লোড় করেছিলাম যে পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, যে কারণে রাত্রিবেলা আর কোনো ভিডিও ফুটেজ তোলা হয়নি। তো একেবারে এটা হচ্ছে পরের দিন বাবার পুজোর জোগাড়যন্ত্রী করে একদম ব্রাহ্মণ মশাইরা চলে আসার পরেই পুজোতে বসতে হয়েছিল আমাকে। মানে পুজো, মহাদেবের পুজো শুরু হয়ে গেছিলো। তো একেবারে সেই পুজোর শুরু থেকে মানে ফুটেজ আবার তোলা হয়েছিল। তো এই দিনও অনেক ভোরবেলা উঠেই আমরা তাড়াতাড়ি বাবার পুজোর সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিলাম, কারণ বিকালবেলা আবার আমাবস্যা লেগে যাচ্ছে আর চতুর্দশী বিকাল পর্যন্তই রয়েছে। আর ব্রাহ্মণ মশাইরাও আমাদের বারবার বলেছিল যে খুব তাড়াতাড়ি পুজো শুরু করতে হবে। তো সেই মতন আমরা সকাল সকাল সমস্ত যোগাড়যন্ত্র করে দিয়েছিলাম, আর ব্রাহ্মণ মশাইরা আসার পরেই আমি পুজোয় বসে গেছিলাম। এই দিন রুদ্রাভিষেক করে মহাদেবের প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দিরে, আর অনেক ভক্তবৃন্দরা পুজোর সময় উপস্থিত ছিলেন। আর এদিকে দেখুন আমার কালাচাঁদ সোনা কি সুন্দর করে সেজে গুজে তার ভাইদের সঙ্গে বসে বসে পুজো দেখছে। যে ব্রাহ্মণ মশাইরা আমাদের মহাদেবের প্রতিষ্ঠা এবং আমাদের মহামায়ার পুজো করছেন, এনাদের ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলাটা দরকার আমার। আমরা যারা কোনো মন্ত্র জানি না, শুধুমাত্র প্রতিটা দিন মনের ভক্তির জোরেই, মনের ভক্তি দিয়ে ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করি, তারা বছরের এই একটা দিনের বিশেষ পুজোটা ব্রাহ্মণের উপর ছেড়ে দিই। অর্থাৎ ব্রাহ্মণের মাধ্যমে আমরা এই বিশেষ পুজোটা করে থাকি, যেটা বছরে একদিনই হয়। সারাটা বছর আমরা যতই ভক্তি ভরে পুজো করি না কেন, বছরের এই একটা দিনে ব্রাহ্মণের মাধ্যমে করা পুজোটাকেই আমরা বিশেষ বলে ভাবি। কারণ এই দিনটিতে অনেক আয়োজন করে, অনেক নিয়ম মেনে, অনেক মন্ত্রের মাধ্যমে ব্রাহ্মণরা ঈশ্বরের পুজো করে থাকেন। এগুলোর কোনোটাই আমরা জানি না, তাই আমরা সঠিকভাবে বিচার করে দেখি না যে সঠিকভাবেই কি সঠিক নিয়ম পালিত হচ্ছে, সঠিকভাবেই কি সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করা হচ্ছে। সত্যি কথা বলতে আমি ছোট থেকে কোনো দিনই এই মন্ত্র বা কোনো আচার বিচারে বিশ্বাসী না। ছোট থেকেই পুজোর হাজার একটা নিয়ম দেখে গেছি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ছোঁয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না, যেগুলো কোনো কিছু আমার মনে কখনো জায়গা করে নিতে পারিনি। বাধ্য হয়ে অনিচ্ছার সঙ্গে সবকিছু পালন করতাম। আর রইল পড়ে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ, তার কোনো কিছুই আমার মাথায় ঢুকতো না। আর আমার কি, আমার কথার সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন যে আপনাদেরও মনে হয় না যে ব্রাহ্মণের কোনো মন্ত্র উচ্চারণ আপনাদের মাথায় ঢুকেছে। তবে আমার বাড়িতে পুজো করা এই ব্রাহ্মণেরা সম্পূর্ণ তার ব্যতিক্রমী, কারণ ওনারা প্রত্যেকটা নিয়ম যথেষ্ট শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমাকে দিয়ে পালন করিয়েছে। আর প্রত্যেকটা নিয়মের কারণ এবং মানে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে এই জিনিসটা এই কারণে করতে হয়। আর সত্যি এত সুন্দর, এত ভদ্র ব্যবহার করে তারা আমাকে প্রত্যেকটা জিনিসের মানে বুঝিয়েছে। প্রত্যেকটা সুস্পষ্ট মন্ত্র উচ্চারণ এবং সেই মন্ত্র উচ্চারণের সঠিক ব্যাখ্যা, কোন মন্ত্রের কোন মানে, এগুলো এত স্পষ্টভাবে ওনারা আমাকে বুঝিয়েছেন আর আমাকে দিয়ে গোটা পুজোটা করিয়েছেন। আমি সত্যিই মানে অবাক হয়ে গেছি। সংস্কৃততে সঠিকভাবে সঠিক উচ্চারণের মাধ্যমে প্রত্যেকটা স্তোত্র তারা নিজেদের গলায় পাঠ করেছেন, যা শুনলে সত্যিই অন্তর থেকে চোখে জল চলে আসে। আর সবথেকে বড় কথা, ব্রাহ্মণ হওয়ার জন্য ওনাদের মনের মধ্যে কোনো দেমাগ বা কোনো দাপট কোনোটাই নেই। ওনারা আর পাঁচটা সাধারণ মানুষের মতনই সাধারণ বিহেভিয়ার নিয়েই আমাদের বাড়িতে
মায়ের পুজো করেছেন এবং মহাদেবের পুজো করেছেন। আর সত্যিই ওনার পুজো অন্তর থেকে আমার এতটা ভালো লেগেছে যে কোনো দিনও আমি অন্য কোনো ব্রাহ্মণকে দিয়ে আমাদের মন্দিরে পুজো করিয়ে এত শান্তি আমি পাইনি। ওনাদের পুজো করার ধরন এবং নিয়মকানুন সত্যিই আর 5টা ব্রাহ্মণ থেকে সম্পূর্ণ আলাদা। আর স্বয়ং মহাদেব, স্বয়ং মা এমন সন্তানের হাত থেকেই পুজো চায় যার মধ্যে নিজস্ব কোনো দেমাক বা কোনো অহংকার বোধ কাজ করে না। একজন ব্রাহ্মণের ঠিক এরকমই হওয়া উচিত। আমরা সাধারণ মানুষরা নিজেদের মনের ভক্তির থেকেও ব্রাহ্মণদের ওপর বেশি বিশ্বাস করি, কিন্তু এখনকার যুগে অধিকাংশ ব্রাহ্মণরাই মানুষের এই সরলতার সুযোগ নিয়ে যা ইচ্ছা তাইভাবে পুজো করে দিয়ে চলে যায়। তবে এনারা তার ব্যতিক্রমী, কারণ এনাদের পুজো করার ধরন সত্যিই অন্য আর 5জন ব্রাহ্মণের থেকে সম্পূর্ণভাবে আলাদা। আর সব থেকে আলাদা হচ্ছে ওনাদের ব্যবহার। ওনারা আমাকে যথেষ্ট সম্মান করে এবং সম্মানের সঙ্গেই সমস্ত কিছু বুঝিয়ে আমাকে দিয়ে গোটা পুজোটাই করিয়েছিলেন। ওনারা নিজেরা যেমন সঠিকভাবে পুজো করেন, তেমন সঠিকভাবে সুমন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো পাঠ অন্যকে শিখিয়েও থাকেন। ওনাদের নিজস্ব ইনস্টিটিউট আছে যেখানে ওনারা সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো পাঠ এবং জ্যোতিষবিদ্যা শিখিয়ে থাকেন। মহাদেবের পুজোর পর সমস্ত ভক্তরা একসঙ্গে মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছিলেন। আর এদিকে আমাদের সন্ধ্যার পর মহাভোগের প্রস্তুতি পর্ব চলছে। আর এই মহাপ্রসাদের স্বাদ সত্যিই অতুলনীয় হয়েছিল। প্রত্যেকটা ভক্তরা প্রাণ ভরে মন ভরে সমস্ত প্রসাদ গ্রহণ করেছিলেন। আর ভক্তরা প্রসাদের অনেক সুনামও করেছিলেন। যে মায়েরা রান্না করেছিল তারা সত্যিই দুর্দান্ত রান্না করেছিল। আর মহাদেব মহামায়ার কৃপা থাকলে সেই রান্নায় তো স্বাদ আসবেই। এখানে আমি এসে দেখছিলাম যে সবাই অনেক আনন্দের সঙ্গে মহাদেব এবং মহামায়ার প্রসাদ বানাচ্ছেন। নিজেরা নিজেদের মধ্যে এত আনন্দ হাসি ঠাট্টা করছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছিল। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এনাদের সঙ্গে কথাবার্তা বলে আবার চলে গেছিলাম পুজোর ওখানে, কারণ সন্ধ্যা আরতি করা এখনও মহাদেবের বাকি ছিল। তো যাই হোক, আমি গিয়ে সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছিলাম। ব্রাহ্মণ মশাইরা নিজেরা ভজন গাইছিলেন আর আমি আরতি করছিলাম। এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল এই আরতি করার সময়। একদিকে সিংহের বাজনা, ডামরুর বাজনা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, অন্যদিকে মহাদেবের নামে জয়ধ্বনি, আর অন্যদিকে মহাদেবের ভজন। সব মিলিয়ে মনে হচ্ছে যে মহাদেবের জগতে আমি অদ্ভুতভাবে হারিয়ে গেছি। মহাদেব যেন নিজেই এই জগৎ সৃষ্টি করেছে।